ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় ইসরায়েল যে হামলা চালিয়েছে তার পাল্টা জবাবে ইরান তার মোট শক্তির কেবলমাত্র ৫% ব্যয় করেছে। এই তথ্য জানিয়েছে দেশটির IRGCর এক জ্যেষ্ঠ কমান্ডার। তিনি জানান, ইরান যদি সত্যিকারের পূর্ণমাত্রার সামরিক জবাব দিতে চায় তাহলে এর ব্যাপ্তি এবং ধ্বংস ক্ষমতা হবে আরও অনেক গুণ বেশি। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সমন্বয় বিষয়ক উপকমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা নাকদি শনিবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন। তিনি বলেন, ইসরায়েলের বিরুদ্ধে ইরানের পাল্টা হামলায় দেশের প্রতিরক্ষা শক্তির ৫%-এরও কম বাস্তবিক অর্থে সক্রিয় হয়েছে। আমাদের মূল সামরিক সক্ষমতা এখনও অপ্রকাশিত রয়েছে। ইসরায়েলের বিরুদ্ধে সেগুলো ব্যবহারই হয়নি। তার ভাষায়, আমাদের পূর্ণ শক্তির প্রকাশ এখনও বাকি রয়েছে, যা এখনও মঞ্চে ওঠেনি। ইসরায়েলি দখলদার বাহিনী ১৩ জুন ইরানে আকস্মিক ও একতরফা হামলা শুরু করলে জবাবে ইরান ব্যাপক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যার মধ্যে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রও ছিল। এসব হামলা ইসরায়েল অধিকৃত অঞ্চলের গুরুত্বপূর্ণ পারমাণবিক, সামরিক ও শিল্প স্থাপনাকে লক্ষ্য করে চালানো হয়। অনলাইনে ছড়িয়ে পড়া বহু ভিডিও ফুটেজে দেখা যায়, ইরানের পাল্টা হামলায় ইসরায়েলি সামরিক ঘাঁটিগুলো যেখান থেকে মূল হামলা চালানো হয়েছিল সেগুলো গুরুতর ক্ষতির সম্মুখীন হয়েছে। এদিকে পশ্চিমা সংবাদ মাধ্যমে প্রকাশিত সামরিক বিশ্লেষকদের উদ্ধৃতি অনুযায়ী ইরানের পাল্টা হামলা প্রতিহত করতে যুক্তরাষ্ট্র তার থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে। ৭টি স্থানে অবস্থান করা থার্ড ইউনিটের মধ্যে অন্তত ২টি ইউনিট সক্রিয় করা হয়। আর এই সহায়তা কার্যক্রমে ১২ দিনে যুক্তরাষ্ট্রের খরচ হয় $৮০০ মিলিয়ন বেশি। এদিকে জেনারেল নাকদি বলেন, আমাদের প্রতিরক্ষা ব্যবস্থায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটাই ব্যবহৃত হয়েছে বেশি। তবে আমাদের প্রকৃত শক্তি আমাদের স্থল বাহিনীতে নিহিত। আমরা সজ্জিত এবং প্রস্তুত। চাইলে আমরা আরও কয়েক বছর এই গতিতে শত্রুকে ক্ষেপণাস্ত্র হামলায় লক্ষ্যবস্তু করতে পারি। আশিকুর রহমান, যুগান্তর নিউজ।